চলুন আজ একটা ছোট কিন্তু খুব অন্যরকম গল্পের ভেতর ঢোকা যাক। এমন একটা গল্প যেখানে দুটো মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয় একটাও শব্দ বিনিময় ছাড়াই। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কোনো কথা না বলেও কি ভালোবাসা হতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা। চলুন দেখি উত্তরটা কি দাঁড়ায়। তো গল্পের প্রথম ভাগ, নীরব এক অপেক্ষা। এখানে আমরা দেখব কিভাবে দুটো প্রতিবেশীর মধ্যে প্রতিদিনের একটা নীরব নিয়ম তৈরি হয়ে যায়। প্রতিদিনকার একটা রুটিন, ঠিক যেন ঘড়ির কাঁটা মিলিয়ে সূর্যটা ডুবল আর ওপাশের বারান্দার আলোটা জ্বলে উঠল, আর সেই আলোর শাখেই বারান্দায় এসে দাঁড়ায় সে, একটা শান্ত নিশ্চিত অপেক্ষা। ব্যাপারটা অনেকটা দুটো আলাদা পৃথিবীর মতো, কিন্তু কেমন যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা। একদিকে একজন তার নিজের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর অন্যদিকে হালকা নীল পোশাকে খোলা চুলে মেয়েটা এসে দাঁড়াচ্ছে। একজন দেখছে আর অন্যজন নিজের উপস্থিতি দিয়ে সেই দেখাকে সার্থক করছে। কিন্তু ব্যাপারটা মোটেই একতরফা ছিল না। মেয়েটা হয়তো সরাসরি তাকাত না, কিন্তু একটা নীরব বোঝাপড়া ছিল। দুজনেই জানত এই যে তাকিয়ে থাকা, এটা শুধু একজনের নয়। এরপরে গল্পে একটা মোচড় আসে। ওদের প্রতিদিনের এই শান্ত রুটিনটা হঠাৎ করে ভেঙে যায়। এই পর্বের নাম অন্ধকারে এক ঝলক। আর এই ভাঙনের ঠিক আগের মুহূর্তেও কিন্তু ওদের সেই শব্দহীন সম্পর্কটা একদম শান্ত ছন্দে চলছিল। কোনো কথা নেই, কোনো আলাপ পরিচয় নেই, কিন্তু অদ্ভুত এক বাঁধন। আর ঠিক তখনই সব অন্ধকার। একদিন রাতে হুট করে কারেন্ট চলে গেল, আর সাথে সাথেই ওদের প্রতিদিনের সেই চেনা রুটিনটা ভেঙে চুরমার হয়ে গেল। গল্পের মোড়টাও ঘুরে গেল। চারিদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, তখন হঠাৎ পাশের বারান্দায় মিটমিট করে একটা মোমবাতির আলো জ্বলে উঠল। মোমবাতি হাতে সে এসে দাঁড়িয়েছে, আর প্রথমবারের মতো ওই অন্ধকারের মধ্যে দুটো আলো যেন একে অপরের সাথে কথা বলল। আর অন্ধকারের মধ্যে জ্বলে ওঠা ওই এক ঝলক আলোই যেন ওদের প্রথম সত্যিকারের আলাপ। ওই মুহূর্তে যখন চোখাচোখি হলো, মনে হলো হাজার হাজার না বলা কথা সব যেন বলা হয়ে গেল। আর ওই রাতের পর গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। তারা এবার মুখোমুখি হবে, দূরত্ব ঘুচিয়ে এবার তাদের প্রথম কথা হবে। এই পর্বের শিরোনাম ছাদে প্রথম আলাপ। পরের দিন ছেলেটা অনেকটা সাহস জুগিয়েই ছাদে যায়, কিন্তু গিয়ে তো অবাক, মেয়েটা যে আগেই সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা আর শুধু একজন দর্শক নয়, সেও এখন গল্পের ভেতরে। আর মেয়েটার প্রথম কথা, ভাবা যায়, সে বলল, এতদিন শুধু দূর থেকে দেখলে, আজ কাছে এলে। এই একটা কথাতেই যেন ওদের এতদিনের সব নীরবতাটা ভেঙে গেল। ছেলেটাও একটু ইতস্তত করে, হয়তো একটু লজ্জা পেয়েই বলল, হয়তো আজ আর দূরে থাকতে পারলাম না। এই উত্তরেই বোঝা যায় অনুভূতিটা কতটা গভীর ছিল। আর কথাগুলো শেষ হতে না হতেই ঝমঝম করে বৃষ্টি নামল। ভাবুন একবার দৃশ্যটা, মাঝরাতের ছাদ, বৃষ্টিতে ভিজছে দুটো মানুষ, আর তাদের প্রথম কথা। কিন্তু গল্পের আসল টুইস্টটা তো এখনও বাকি। মেয়েটা যা বলল সেটা ছিল অবিশ্বাস্য। সে বলল, জানো, আমিও প্রতিদিন অপেক্ষা করতাম তুমি কখন বারান্দায় আসবে। তার মানে এই অপেক্ষাটা একা আর ছিল না, দুজনেই দুজনের জন্য অপেক্ষা করত। আর ওর কথাগুলো শুনলে মনে হয় ভালোবাসার একটা অন্য রকম সংজ্ঞা খুঁজে পাওয়া গেল। ভালোবাসা হয়তো এমনই, যেখানে কোনো কথা না বলেই কেউ একজন খুব কাছের হয়ে যায়। এটা কোনো বইয়ের সংজ্ঞা না, এটা ওদের নিজেদের অভিজ্ঞতা। তো ছাদের সেই রাতের পর ওদের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে যায়। দূরত্বটা কমতে শুরু করে। গল্প এসে পৌঁছায় তার শেষ পর্বে, দূরত্ব থেকে দরজায়। এখন থেকে ওই বারান্দার আলোটা আর শুধু একটা আলো ছিল না, ওটা হয়ে গেল একটা সিগন্যাল, একটা সংকেত, ওদের সম্পর্কের একটা চিহ্ন। খুব সাধারণ একটা আলো, কিন্তু তার মানেটা কত গভীর। শুধু একটাই কথা বলা, আমি আছি। এটা শুধু একটা উপস্থিতি নয়, এটা একটা ভরসা, একটা আশ্বাস। তাহলে ওদের পুরো জার্নিটা একবার ভেবে দেখুন। শুরু হয়েছিল বারান্দা থেকে, এক নীরব অপেক্ষার মধ্যে দিয়ে, তারপর ছাদে হলো প্রথম কথা, আর শেষমেশ সেই সম্পর্কটা এসে পৌঁছালো দরজায়, দূরত্ব থেকে একেবারে কাছে। আর গল্পের শেষে একদিন সকালে ছেলেটা দেখে মেয়েটা তার দরজায় দাঁড়িয়ে, আর মুখের সেই কথাগুলো,
আজ আর দূর থেকে না, আজ থেকে পাশে থাকব। সব দূরত্বের এখানেই শেষ। শেষ পর্যন্ত এই গল্পটা বোধহয় আমাদের এটাই বলে যায়, সত্যিকারের টান থাকলে ভালোবাসা কখনো দূরত্বে আটকে থাকে না। একদিন না একদিন সেটা ঠিক দরজায় এসে কড়া নাড়বে। প্রশ্নটা শুধু এটাই, আমরা কি পাশের বাড়ির সে জ্বলে ওঠা আলোটার দিকে তাকানোর মতো সময় বা মন রাখি?